ওই সময় হ্যাঁ মাঠের উপর দিয়ে যাচ্ছিলেন, মাঠে একটা গোবর সাপ তাকে দংশন করেছে। আর দংশন করতেই মাতাজি এমনিতেই ভয় পেয়েছে, আবার গোবর সাপ দংশন করেছে, আর রাধাকৃষ্ণ পালন করেছে, সে একটা আনন্দে ছিল, আর ছটফট করে মারা গেছে। ওই সময় ভগবান থেকে মানে বৈকুণ্ঠ থেকে দূত এলো, হ্যাঁ, আর যমরাজও এসেছে। তখন যমরাজ বলছেন যে আমার কাস্টমার অনেক পাপ করেছে। বলছে না, যে রাধাষ্টমী করে তার কোটি কোটি জনের পাপ নষ্ট হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি কি আমার কৃপা লাভ করতে চাও? হ্যাঁ, এটা ভবিষ্যৎটা পুরাণে বলছেন। হ্যাঁ প্রভু, আপনার কৃপা আমি লাভ করতে চাই। বলে তাহলে রাধারানীর কৃপা আগে লাভ করো, তবে আমাকে পাবে। বাড়িতে আমি রাধারানীর কিভাবে আরাধনা করব, রাধাষ্টমী কিভাবে পালন করব, সেটি আমি আপনাদেরকে বলবো। রাধা, প্রথমে র, র যদি কেউ উচ্চারণ করে তাহলে তার কি লাভ হবে শুনুন। হরে কৃষ্ণ, জয় শ্রীমতী রাধা রানী কি জয়। ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়তমা হলেন শ্রীমতী রাধা রানী। মা যশোদারও অত্যন্ত প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধা রানী। রাধা রানীকে মা যশোদা অত্যন্ত ভালোবাসেন। আর আমরা শ্রীমতী রাধা রানীর ভক্ত বলে আমাদেরকে বলা হয় গৌড়িয়া। বিষ্ণুর ভক্তদের বলে বৈষ্ণব, রাধা রানীর ভক্তদের বলে গৌড়ীয়। শিবের ভক্তদের বলে শাক্ত, হ্যাঁ, গণেশের ভক্তদের বলে গানপত্য। তাহলে আমরা হচ্ছি শ্রীমতী রাধা রানীর ভক্ত। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি শ্রীমতী রাধা রানীকে তার বাম অঙ্গ থেকে প্রকাশ করেছিলেন আনন্দ আস্বাদন করার জন্য। এই আমাদের জানতে হবে। সেই জন্যে আমরা যদি জানি তাহলে আমাদের মনের অনেক সন্দেহ কেটে যাবে, তাই না? সেই জন্যে আদি লীলা খুব সুন্দরভাবে বলছেন। হ্যাঁ, কি বলছেন আমরা শুনবো। কোথায় বলছেন? চৈতন্য চরিতামৃত আপনাদের কাছে আছে? হ্যাঁ, এই যে চৈতন্য চরিতামৃতে আদি লীলা দেখতে পাচ্ছেন। এই আদি লীলায় আপনারা খুলবেন ৪র্থ পরিচ্ছেদ ৫৬ নম্বর শ্লোক। কেন রাধারানীর তত্ত্বটা বোঝা আমাদের পক্ষে খুবই কঠিন। সেই জন্য শ্রীল প্রভুপাদ বেশি তিনি আলোচনা করেননি। এমনকি সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবতেও আলোচনা করেননি। শুধু এক জায়গায় বলেছিলেন, সেটি পরে আলোচনা করব কি বলেছিলেন। এখন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন আপনারা শুনুন। চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৪র্থ পরিচ্ছেদের ৫৬ নম্বর শ্লোকে বলছেন, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসের রস আস্বাদন করি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ এক এবং অভিন্ন, তারা দুটি পৃথক দেহ ধারণ করছেন কারণ প্রেম রস আস্বাদন করার জন্য। সেই জন্য ভগবান কৃষ্ণের বাম অঙ্গ থেকে শ্রীমতী রাধারানীর প্রকাশ হয়েছিল। হ্যাঁ, ভগবান কৃষ্ণ যখন বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে রাসলীলা আস্বাদন করার ইচ্ছা করেছেন, সেই সময় ভগবান শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকট হয়ে তিনি ধাবিত হয়েছিলেন রাসলীলা অংশগ্রহণ করার জন্য। ওই জন্য রাসলীলায় প্রকট হয়েছিলেন বলে রাসলীলার রা
আর ধাবিত হয়ে তিনি পুষ্প চয়ন করে কৃষ্ণকে উপহার দিতে চেয়েছিলেন, যেন ধা, সেই জন্য হলো রাধা। ঠিক আছে। তো এই রাধা নাম উচ্চারণ করলে কি লাভ শুনুন। তাহলে রাধা অষ্টমী আপনি বাড়িতে পালন করলে কি লাভ, সেটা আপনি খুব সহজে আস্বাদন করতে পারবেন, যে আমি বাড়িতে রাধা অষ্টমী সুন্দর করে পালন করব। হ্যাঁ, রাধা যদি কেউ নাম উচ্চারণ করে, হ্যাঁ, র উচ্চারণ করে, ঠিক আছে, রাধা প্রথমে র, র যদি কেউ উচ্চারণ করে তাহলে তার কি লাভ হবে শুনুন। কোটি জন্মের পাপ নষ্ট হবে বলছে। শুধু র উচ্চারণ করলে কোটি জন্মের পাপ নষ্ট হবে। আর রয়ের পরে আকার আছে, আকার উচ্চারণ করলে স্বর্গে বাস হবে। তারপরে ধ আছে, ধ উচ্চারণ করলে আয়ু, আমাদের যে আয়ু ক্ষয়টা রোধ হয়ে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। তারপরে একটা আকার আছে, ওই আকার উচ্চারণ করলে সংসার বন্ধ নষ্ট হয়ে যাবে। বাবা, তাহলে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করলে কত লাভ চিন্তা করেছেন? হ্যাঁ, তা সেই শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি 31শে আগস্ট 2025 রবিবার। ঠিক আছে, রবিবার পড়েছে, খুব ভালো দিন, ছুটির দিন পড়েছে। আর 14ই ভাদ্র, ঠিক আছে, 14ই ভাদ্র 31শে আগস্ট রবিবার শ্রীমতী রাধারানীর শুভ আবির্ভাব তিথি। সেই জন্য আপনারা 12টা পর্যন্ত উপবাস থাকবেন। তারপরে রাধারানীকে খুব সুন্দরভাবে ভোগ রন্ধন করে রাধারানীকে নিবেদন করবেন। তারপরে রাধারানী শ্রী চরণ কমলে পুষ্পাঞ্জলি দেবেন। হ্যাঁ, বুঝেছেন? তার আগে অভিষেক করবেন। অভিষেকটা আগে, হ্যাঁ, করে, হ্যাঁ, তারপরে ভোগ লাগায়, তারপরে পুষ্পাঞ্জলি দেয়। হ্যাঁ, আপনারা বাড়িতে কিভাবে করবেন সেটি আমরা আলোচনা করব। তার আগে একটু শ্রীমতী রাধারানী নিয়ে বলি, তাহলে খুব আনন্দ পাবেন। এই শ্রীমতী রাধারানী নিয়ে, হ্যাঁ, কে বলছিলেন আমি সেটাও বলবো। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন, নারদ মুনিকে বলছেন। হ্যাঁ, কি বলছেন নারদ মুনিকে? মনে প্রশ্ন আসবে না যে নারদ মুনিকে কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, তুমি কি আমার কৃপা লাভ করতে চাও? হ্যাঁ, এটা ভবিষ্যৎটা পুরাণে বলছেন। বলছেন, হ্যাঁ প্রভু, আপনার কৃপা আমি লাভ করতে চাই। বলে, তাহলে রাধারানীর কৃপা আগে লাভ করো, তবে আমাকে পাবে। বুঝেছেন? যেমন একটা উদাহরণ দিই, আপনার টাকা থাকলেও আপনি যদি ব্যাংকে জমা দিয়ে দিবেন, সেই টাকা যদি আপনি পুনরায় তুলতে যাবেন, তাহলে ব্যাংক ম্যানেজারের সই লাগবে, তবে টাকাটা তুলতে পারবে। সেখানে শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া আপনি কৃষ্ণকে পাবেন না। সেই জন্য শ্রীমতী রাধারানীর কাছে যদি প্রার্থনা করি, তাহলে কৃষ্ণকে পাবো। এটা ভগবান কৃষ্ণ স্বয়ং বলছেন নারদকে। আর নারদীয় পুরাণে, হ্যাঁ, কি বলছেন শুনলে সত্যি করে আমরা আশ্চর্য হয়ে যাই, যে ভগবান কৃষ্ণ নারদীয় পুরাণে বলছেন, সত্যম সত্যম পুনঃ সত্যম। হে নারদ, আমাকে তোমাকে সত্য সত্য বলছি, পুনরায় আবার সত্য বলছি। কি বলছি? সত্যম এবা পুনঃ পুনঃ, তোমাকে বারবার আমি সত্য কথা বলছি। নারদ চিন্তা করছেন, প্রভু
সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ। এতবার সত্য বলার কারণ কি? তখন ভগবান বলছেন, নারদ, এতবার সত্য বলার কারণ কি? বিনা রাধা প্রসাদেন, রাধারানীর কৃপা ছাড়া মত প্রসাদেন বিদ্যাতে, আমার কৃপা পাবে না। বুঝেছেন? সেই জন্য আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, অনেকে তাহলে বলতে পারে যে তাহলে প্রভু রাধা রাধা রাম নাম জপ করলে, হ্যাঁ, তাহলে আমরা কৃষ্ণকে সহজে লাভ করতে পারবো। হ্যাঁ, তাই না? এটা মনে স্বাভাবিক প্রশ্ন আসবে। কিন্তু আমরা যে মহামন্ত্র কীর্তন করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আগে রাধা রানীর নামে উচ্চারণ করি। হরা মানে ভগবানের আল্লাদিনী শক্তি। হ্যাঁ, বুঝেছেন? হরা থেকে হরে, যিনি ভগবানের আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধা রানীকে বোঝায়। তাহলে রাধারানীর নাম আমরা আগে করছি। হ্যাঁ, বুঝেছেন? 16 নামের মধ্যে 8 বার রাধারানীর নাম করি, আর 4 বার কৃষ্ণ নাম করি, 4 বার রাম নাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে রাধারানীর নাম হয়ে যাচ্ছে। তাহলে আর রাধে রাধে জপ করার আমাদের কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ নাম করলে শ্রীমান মহাপ্রভু বলেছেন, কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন। হ্যাঁ, সেই জন্য বলছে হরের নাম না বই বা কে বলম, কলৌ নাচতে বা গতির অন্যতা, অন্য কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি। সেই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ উপায়। ঠিক আছে? এখন শ্রীমতী রাধারানী যদি আমরা খুব সহজে তার কৃপা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে রাধা অষ্টমী সুন্দরভাবে পালন করতে হবে। বুঝেছেন? এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রভু, বাড়িতে আমি রাধা রানীর কিভাবে আরাধনা করব, রাধা অষ্টমী কিভাবে পালন করব, সেটি আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, ঠিক আছে? আর রাধা অষ্টমী যদিও চিন্তা করবেন যে আমি বাড়িতে সুন্দর করে পালন করব, তাহলে তার অভিষেক করবেন, সুন্দরভাবে রান্না করবেন, রাধারানীকে ভোগ লাগাবেন। হ্যাঁ, আপনার যদি সামর্থ্য থাকে একটা কেকও লাগাতে পারেন। আর রাধারানীর অভিষেকে রাধা কৃষ্ণ দুজনকে নিয়ে করতে হয়। বুঝেছেন? দুজনকে নিয়ে এই রাধা অষ্টমী পালন। কেন শ্রীমতী রাধারানীকে একা রাখার জন্য শ্রীল প্রভুপাদ বলছেন সাধারণ একজন মহিলা বলে মনে হবে, নারী বলে মনে হবে। সেই জন্য রাধারানীর পাশে সবসময় কৃষ্ণ থাকবে। হ্যাঁ, কৃষ্ণ একা থাকতে পারে, কিন্তু রাধারানী একা থাকবে না। হ্যাঁ, তাই না? সেই জন্য আমরা রাধা কৃষ্ণ বলি। রাধা কৃষ্ণ বলি, এর কারণ কি? হচ্ছেন জগতের পিতা, আর রাধারানী হচ্ছেন জগতের মা। হ্যাঁ, সেই জন্যে আমরা একসঙ্গে বলি রাধা কৃষ্ণ। আর সাধারণত বাবার থেকে মা একটু বেশি কৃপালু হয়, সেই জন্য রাধা নাম আগে আমরা উচ্চারণ করি। সীতারাম, হ্যাঁ, রাধা কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ বলি। শ্রুতি শাস্ত্রেও উল্লেখ আছে, হ্যাঁ, এই রাধা কৃষ্ণ সম্বন্ধে। সামবেদে উল্লেখ আছে যে রাস শব্দে মাধব, হ্যাঁ, তিনি মনে মনে খুব আনন্দ পান। রা কে উচ্চারণ করলে কৃষ্ণ মনে মনে খুব আনন্দ পান। আর ধা শব্দের অর্থ ভগবান কৃষ্ণ বা মাধব, তিনি তা সেই ভক্তের পেছনে ধাবিত হন।
তাকে কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য, এত ভালোবাসেন। সেই জন্যে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে রাধারানীর নাম উচ্চারণ করছি এবং কৃষ্ণের নাম উচ্চারণ করছি, রামের নাম উচ্চারণ করছি। তাই আমরা আনন্দও পাচ্ছি এবং রাধা কৃষ্ণকে স্মরণ করতে পারছি। আর শ্রীমান মহাপ্রভু আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন, আমরা সবসময়ের জন্য যাতে হরিনাম করি। হ্যাঁ, বুঝেছেন? এবং ইস্কন থেকে দীক্ষা নিতে গেলে আপনাকে কমসে কম 16 মালা জপ হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে এবং একাদশীর দিনে 25 মালা। আর সেই রাধারানীর যদি জন্ম পালন করবেন, আবির্ভাব তিথি পালন করবেন, রাধাষ্টমী পালন করবেন, তাহলে আপনি ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী থেকে 1000 গুণ বেশি ফল পাবেন। আর রাধারানী এত কৃপালু, তিনি 12টা পর্যন্ত উপবাস করার সুযোগ দিয়েছেন। ইতিমধ্যে আপনারা জন্মাষ্টমী পালন করেছেন, কৃষ্ণের কৃপা লাভ করেছেন, আর রাধারানী কৃপা লাভ করলে কৃষ্ণ আরো খুশি হবেন। আর 12টা পর্যন্ত উপবাস তো কোনো ব্যাপার নয়, খুব সহজে আপনারা এটা পালন করতে পারবেন। খালি সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, করে ধোয়া পোশাক পরলেন, শ্রীমতী রাধারানী কৃষ্ণ এদেরকে জাগালেন, সুন্দরভাবে পরিষ্কার করে, তার আগের দিন তো মন্দির পরিষ্কার করেছেন, সুন্দরভাবে সাজিয়েছেন, বা ওই দিনও সাজাতে পারেন, আলপনা দিতে পারেন। রাধারানী কৃষ্ণকে ধূপ দিলেন, ফুল দিলেন। যারা ভক্ত তারা তো মঙ্গল আরতি সবকিছু আয়োজন করবে। যদি আপনি মনে করেন যে আমি তো করি না, মাঝে মাঝে করি, বা প্রতিদিনই করি, কিন্তু এত নিষ্ঠাভাবে এত সুন্দর নিয়ম কানুন পালন করতে পারি না সংসারের মধ্যে থেকে, এইভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সহজ সরল ভাবেই করুন, আর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন, আর হরিনাম জপ করবেন, আর সময় পেলে ভাগবত পড়বেন। ভাগবতের প্রচুর মাহাত্ম আছে, প্রচুর মাহাত্ম, কি বলবো আপনাকে। একজন মাতাজি বলছেন, প্রভু আমি যার সঙ্গে সঙ্গী করি না কেন আমাকে শুধু সে দুঃখই দেয়। ওই জন্য আমার আপনজন বলে কেউ নেই। আমি আপনজন করতে গেলে একমাত্র ভগবান কৃষ্ণকে, রাধারানীকে করুন, আর শ্রীমদ্ ভাগবতকে করুন। তাহলে আপনার মনের সমস্ত দুঃখ চলে যাবে, বুঝেছেন? তখন খুব মাতাজি আনন্দ পেয়েছেন। আমি বললাম, ভাগবতে ভগবান কৃষ্ণ নিজে কি বলছেন শুনুন। শুকদেব গোস্বামী সেখানে এত সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধ, এই যে একাদশ স্কন্ধ ভাগবতম দেখতে পাচ্ছেন, আপনাদেরকে খুলে খুলে দেখাবো। একাদশ স্কন্ধের প্রথম অধ্যায়ের 6-7 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণই বিবেচনা করেছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের বদ্ধ জীবকুল, মানে আমাদের জন্য, ওই সকল মানব শুধুমাত্র শ্রবণ আর কীর্তনের মাধ্যমে, যদি ভগবানের কথা শ্রবণ আর কীর্তন করেন, আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে উদ্ধার প্রাপ্ত হয়ে সংসার সমুদ্রে উত্তীর্ণ হতে পারবে। এই আয়োজনে সন্তুষ্ট হয়ে তার অভিষ্ট পূরণ করে তিনি ভগবত ধামে চলে যান। ওই জন্য ভাগবতকে তিনি দিয়ে গেছেন আমাদের জন্য। এবং শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, ভগবান তার লীলা কথা শ্রবণের সুযোগ নিষ্ঠাবান জীবকে করে দেন। ভক্ত ওই ধরনের লীলা কথার বর্ণনার প্রতি স্বতঃস্ফূর্ত আকর্ষণের মাধ্যমে ভক্তি পথে ক্রমান্বয়ে অগ্রসর হতে পারে। রাধাষ্টমী পালনের এত মাহাত্ম, বুঝেছেন? ভাগবতমে কত সুন্দরভাবে বলছেন যে জন্মাষ্টমী, রাধাষ্টমী, ভাগবত পড়া বিশেষ করে, বুঝেছেন? তা খুব ভালো। সেই জন্য ওই মাতাজি প্রশ্ন করলেন, প্রভু আমাকে যে বলে যার কারোর সঙ্গে সঙ্গী করি সে আমাকে দুঃখ দেয়,
আনন্দ দেয় না। তাই বললাম, সেই জন্য সনাতন গোস্বামী নিজে বলেছেন, হুসেন স্যার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি প্রধানমন্ত্রী হয়েও আনন্দ পাননি। যখন এই ভাগবত গ্রহণ করলেন, ভাগবত পড়লেন, তখন তিনি তার উপলব্ধি বলছেন, মদেক বন্ধু, যে ভাগবত তুমি আমার একমাত্র বন্ধু, মত সঙ্গীন, তুমি আমার একমাত্র সঙ্গী, মত গুরু, তুমি আমার একমাত্র সুন্দর পথ দেখাবার জন্য এই ভাগবত গ্রন্থ হচ্ছেন সব থেকে সর্বশ্রেষ্ঠ পন্থা। মত মহাধনম, তুমি আমার প্রকৃত ধন। কেন এই জগতে টিভি, আলমারি, গাড়ি বাড়ি, ছেলে মেয়েকে ধন বলে মনে করলেও সে যে কখন আমার থেকে চলে যাবে আমি জানি না, কিন্তু ভাগবতকে যদি গ্রহণ করবেন এ কখনো যাবে না। এ আপনার সব সময়ের জন্য থাকবে, বুঝেছেন, মৃত্যুর পরেও থাকবে, এই স্বীকৃতি কখনো নষ্ট হয় না। মত নিস্তারক, তুমি একমাত্র আমাকে এই ভব সমুদ্র পার করতে সাহায্য করবে, ভাগবত, বুঝেছেন। ওই জন্য ভাগবত কথার অর্থ কি জানেন? শ্রী মত ভাগবত বলি না, শ্রী মানে সৌন্দর্য, মদ মানে আছে, যার মধ্যে সৌন্দর্য আছে, আর কি আছে? ভা, ভা মানে ভাস্কর, মানে জ্যোতি, উজ্জ্বল জ্যোতি। ভা। গ মানে হচ্ছে গতি, মানে আপনাকে সবসময়ের জন্য ঊর্ধ্ব গতি নিয়ে যাবে, ঊর্ধ্ব চিন্তা নিয়ে যাবে, কখনো নিম্ন দিকে নিয়ে যাবে না। ভাগবত। ব মানে হচ্ছে বরিষ্ঠ, মানে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ভাগবত। আর তারপরেরটা কি? ত মানে তরণী, নৌকা স্বরূপ, আপনাকে ভবসাগর পার করতে খুব সহজে নিয়ে যাবে। সেই জন্য বলছে মত নিস্তারক। মত ভাগ্য, ভাগবত যারা পড়ে, বাড়িতে রাখে, আরাধনা করে, তাদের সমস্ত অমঙ্গলগুলো দূর হয়ে যায়। এটা আমার কথা না, শাস্ত্রে স্পষ্ট করে উল্লেখ আছে, বুঝেছেন। মা ধনম, এই মহানন্দ নমস্তুতে, একমাত্র আপনাকে প্রকৃত আনন্দ দিতে পারে এই ভাগবত। সেই জন্য আমি মাতাজিকে বলেছিলাম যে ভাগবতকে সঙ্গী করুন মাতাজি, দেখবেন সব কিছু পাবেন। আর মাতাজি সত্যি করে এই ভাগবত নিয়েছিলেন ইনস্টলমেন্টে, নিয়ে এত খুশি হয়েছিলেন, মানে কল্পনার বাইরে। আর এখন আমার থেকে যারা ভাগবত নিচ্ছে তাদের তো এই নরসিংহদের মালা নিচ্ছে, এটা পরে সে ভাগবত পড়ে, পূজা করে, খুব আনন্দ পায়। তারপর সমস্ত তীর্থের জলও দিই আমি। এই আমার 7টা জিনিস তাকে দিই, চন্দন দিই, তারপরে চরণ ধুলিটা দিই, খুব সুন্দর, বৃন্দাবনের চরণ ধুলি। আর একাদশী করে প্রচুর মানুষ, সেই জন্য জগন্নাথের নির্মাল্যটাও দিতে হয়, না দিলেও নয়। আর খুব সুন্দর নরসিংহদেব তুলসী দিই, এটা কখনো এক কোনা করে খেলে তার প্রচুর মঙ্গল, অনেক রোগও সারে। আর দিতে বাধ্য হতে হয় একটু নরসিংহদেবের প্রসাদ। এই 7টা জিনিস তাকে আবার এক্সট্রা দিতে হয়। এমনিতে কোরিয়ারের মাধ্যমে বই পাঠিয়ে দিই ইনস্টলমেন্ট। তা মাতাজি পেয়ে এত আনন্দ পেয়েছিল, এবং মাঝে মাঝে ফোন করে বলেন, প্রভু আপনার এই ক্লাস শুনে ভাগবত নিয়ে আমার জীবন ধন্য হয়ে গেল। মাতাজি এখন অন্যজনকে প্রচার করে, জানেন, যার সঙ্গে দেখা হয় সে বলে আপনি ভাগবত পড়ুন, সব সমস্যার সমাধান হবে, আপনাকে ইনস্টলমেন্টটা আমি পড়ে দেবো। বলে আমার ফোন নম্বর দেয়, হোয়াটসঅ্যাপে যে ফোন নম্বর আছে এই ক্লাসে, ওর নম্বর দেয়, ফোন করে, কথা বলে। সেরকম ভাগবত পড়বেন। আর এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে তো বিশেষ মাহাত্ম্য, বিশেষ ছাড়, এত টাকা কম কখনো নেওয়া হয় না, বুঝেছেন। সেই জন্য ওরা একটা ভিডিও শুনলে বুঝতে পারবেন যে কত কম নিচ্ছে। শ্রী শুকদেব কথিত শ্রীমদ্ভাগবত। ইহলোকে শ্রীমদ্ভাগবত অতীব দুর্লভ, কোটি কোটি জন্মের সঞ্চিত পুণ্যের দ্বারাই কেবল শ্রীমদ্ভাগবতের আশ্রয় লাভ করা যায়। এখন ডিসকাউন্ট চলছে, ৮৫০০ আর নয়, এখন মাত্র ৭৫০০ টাকাতে পাবেন। এখনই অর্ডার করুন অথবা বুকিং করে রাখুন।
যদি কোনো সৎ ভাগ্যবান ব্যক্তি এই গ্রন্থ সংগ্রহ করেন অথবা দান করেন তাহলে ভাদ্র পূর্ণিমার দিনে ভাগবত মহাযজ্ঞে তাদের নাম পাঠ করা হবে এবং বিশেষ পুজোর ব্যবস্থা থাকবে। আর একটা কথা যেটা বলছিলাম, তাহলে স্নান করলেন, গঙ্গাগড়ে পোশাক পরলেন, ভগবানকে ধূপ দীপ দিলেন, হরিনাম করলেন, তুলসী মণিকে জল দিলেন, ভাগবত পড়লেন, তারপরে ভগবানের জন্য রান্না করতে পারেন আপনি। আর এই উপবাসটা তো এমনি 12টা পর্যন্ত থেকে যায়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি 11:30টার সময় ভোগ লাগিয়ে দিলেন, এমনকি মায়াপুরী যা করে তা নয়, রাধারানী সবকিছু ভালোবাসে, ঠিক আছে? আপনার বাড়িতে যেটা হবে সেটাতেই রাধারানী খুশি হবেন। আপনাকে করতে হবে না যে আমি 25টা পদ রান্না করবো, এ না, আপনি যেমন সামর্থ্য করবেন, হ্যাঁ, সবটাই ভালো। একজন মাতাজি বলছে, প্রভু আমরা 4-5 জন মাতাজি একসঙ্গে মিলে করি, সেই জন্য অনেক কিছু রান্না করি, ভগবানকে ভোগ লাগাই, আমরা কীর্তন করি। আমি বললাম খুব ভালো, খুব ভালো, খুব শুনে আনন্দ। হ্যাঁ, তাই করবেন। আর পঞ্চামৃত দিয়ে, হ্যাঁ, অভিষেক করবেন, বা পঞ্চগব্য দিয়ে করতে পারেন, বা পঞ্চগব্য পঞ্চামৃত দুই দিয়ে করতে পারেন, গঙ্গা জল দিতে পারেন, ডাব দিতে পারেন। হ্যাঁ, এ বুঝেছেন? পঞ্চামৃত হচ্ছে দুধ, দই, ঘি, মধু আর মিষ্টি জল। আর পঞ্চগব্য হচ্ছে যেটা দুধ, দই, ঘি আর গোচনা, গোমূত্র। হ্যাঁ, অনেকে বলে প্রভু গাভী নাই, গোচনা গোমূত্র কোথায় পাবো? তাহলে পঞ্চামৃত দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, পারলে একটা ডাবের জল দিলেন, দিয়ে করলেন, এ সব অল্প অল্প দেবেন। আমাকে প্রশ্ন করেছেন জন্মাষ্টমীতে প্রভু আমাদের অনেকটা পাত্র চরণামৃত হয়েছে, তা চরণামৃত তো অল্প অল্প খেয়েছি, বাকিটা কি করব? হ্যাঁ, যে কোনো পবিত্র নদী বা এমনি পুকুরের জলও দিতে পারেন, বা কোনো গাছ, যে গাছের কাছে কোনো নোংরা টুকরা ফেলানো গাছের গোড়াও দিতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, তা এখন অভিষেক করার পরে আমার হাসি পেল, কারণ কি, হ্যাঁ, সত্যি করে কি দুঃখের কথা কি, মাতাজিদের মনে বড় দুঃখ, কেন বেশিরভাগ বাড়িতেই স্বামী করে না। তো এক মাতাজি বলছেন, প্রভু আমার ঠাকুর ফাকুর কিচ্ছু রাখতে দেয় না, ওই আপনি আপনার থেকে বই নিয়েছিলাম, ক্যালেন্ডার দিয়েছেন, ওই ক্যালেন্ডার রাধা কৃষ্ণ আছে, মায়াপুরে রাধা মাধব আছে। আমি বলছি ঠিক আছে, রাধা মাধব যে ক্যালেন্ডার আছে ওর সামনেই আপনি জাস্ট একটু মাথা ওর থেকে একটু উঁচুতে ধরবেন, একটা পাত্র ধরবেন, পাত্রতে যেন আপনি মনে করবেন যে আমার পাত্রেতে রাধা কৃষ্ণ আছে, আমি তাকে অভিষেক করছি, এই মনোভাবে আস্তে আস্তে ঢালবেন, হবে, কোনো অসুবিধা নেই। অনেকে বলছেন প্রভু আমার ফটো আছে, নষ্ট হয়ে যাবে, এইভাবে করতে পারেন। সামনে পাত্র ধরে, হ্যাঁ, পাত্রটাতে আপনি খুব সুন্দরভাবে চন্দন দিয়ে পদ্ম ফুল আঁকতে পারেন, পারেন, ফেরে পঞ্চামৃত দিয়ে করতে পারেন। এমন নয় যে বেশি, অল্প অল্প দিয়ে করলেও হবে। ভগবান ভাবগ্রাহী জনার্দন, ঠিক আছে? কিন্তু আপনি ওই যে বিগ্রহ রাখবেন না, হ্যাঁ, রাধাকৃষ্ণ, কিন্তু অনেকে ওই মোবাইল বা থেকে রাধাকৃষ্ণ ছবি বার করে, না, যে মন্দিরের বিগ্রহ আপনি জানেন যে এটা ওই মন্দিরের বিগ্রহ, আমার ভালো লাগে, আমাকে খুব আকৃষ্ট করে, ওই বিগ্রহ আমার কাছে আছে, বা আলেখ্য আছে, বা ছবি আছে, ওই বিগ্রহে আপনি করুন। হ্যাঁ, ঠিক আছে? রাধাকৃষ্ণকে একসঙ্গে নিয়ে করার পরে পুষ্পাঞ্জলি দেবেন। আগে কৃষ্ণচন্দ্র ভগবানের প্রণাম মন্ত্র বলবেন। হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বলে এসব পুষ্পাঞ্জলি, হ্যাঁ, বলে কৃষ্ণের চরণে দিয়ে দিলেন। আর শ্রীমতী রাধারানী প্রণাম মন্ত্র বলবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী অনুমামি হরি প্রিয়ে, হ্যাঁ, বলে এসব পুষ্পাঞ্জলি রাধারানীর চরণে দিলেন। 3 বার করে দিবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, বলে কীর্তন করবেন, আরতি করবেন, হ্যাঁ, ধূপ দেবেন, দীপ দেবেন, ফুল দেবেন, হ্যাঁ, যে আরতি করুন, করে সুন্দর করে যে ভোগ রান্না করেছেন, আপনার যেটা ভালো পেয়েছেন, যে কটা করেছেন ওটা করুন, করে ভোগ লাগিয়ে তারপরে চরণামৃত পান করে তারপরে আপনি প্রসাদ পেলেন। কাকই প্রসাদ দিতে পারেন, কাকই অল্প অল্প বাটি করেও দিতে পারেন, যেমন আপনার সামর্থ্য সেই অনুযায়ী।
এই রাধা অষ্টমী পালন করলে রাধারানী খুব খুশি হন, এবং তার থেকে বেশি খুশি হন ভগবান কৃষ্ণচন্দ্র। আর যদি ভাগবত পড়বেন তা খুব ভালো, নাহলে কৃষ্ণলীলা বইটা পড়ুন, খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের কাছে আর কি বলবো। হ্যাঁ, শ্রীমতী রাধারানী যে কৃষ্ণের কত প্রিয়, একটা কাহিনী বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এক ব্রাহ্মণ সবসময়ের জন্য কৃষ্ণ নামে ব্যস্ত থাকতেন। তার স্ত্রী রেগে মেগে, হ্যাঁ, স্বামীর কাছে গিয়ে বলছেন যে তোমার একটুও কাণ্ড জ্ঞান নেই, মেয়েটা বড় হচ্ছে, আমায় ভালো পাত্রস্থ করতে হবে, একটা ভালো পাত্র দেখে, তুমি কোনো ধ্যানই দাও না, মেয়েটা কি শুধু আমার না তোমার? যেমন ভাবে মায়ের একটু রেগে বলে, সেরকম ভাবে স্বামীকে বলেছেন। তখন স্বামী তখন বলছেন, ঠিক আছে, আমি কৃষ্ণকে গিয়ে বলবো মেয়ের বিয়ের জন্য কিছু দিতে, ঠিক আছে, তাহলে দিয়ে দেবে, তাহলে আর মেয়ের বিয়ে দিতে অসুবিধা হবে না। তখন তার স্ত্রী শান্ত হয়ে বলছেন, ঠিক আছে, যাও গিয়ে কৃষ্ণের কাছে বলো। হ্যাঁ, সারা দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণ কি বলো। তখন ব্রাহ্মণ কৃষ্ণের কাছে এসেছে। হ্যাঁ, তখন বৃন্দাবনে যখন এসেছেন, তখন তো কৃষ্ণ তো অন্তর্যামী, বেদহং সমতি তানি বর্তমানানি চ অর্জুন ভবিষ্যানি চ ভূতানি মাংস বেদনা কষ্টন ভগবান তো সব জানেন। ভগবদ গীতার সপ্তম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান বলেই দিয়েছেন। তা ভগবান কৃষ্ণ জানেন ও আসছে। আসার পরে তখন ব্রাহ্মণ বলছেন যে কৃষ্ণ, আমাকে কিছু ধন সম্পত্তি দিতে হবে, আমার মেয়ের বিয়ে। তখন কৃষ্ণ একটু মুচকে হেসেছেন। ভগবান কৃষ্ণ বললেন, ধন সম্পত্তির থেকে আমি আমার সব থেকে যে প্রিয় বস্তু নয় সেটি তোমাকে দেব, তুমি নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। তখন তো ব্রাহ্মণ আরো খুশি হলেন। আর গোপিকারা চিন্তা করছেন, কৃষ্ণ সব থেকে প্রিয় বস্তু কে, আজকে আমরা জানতে পারবো। হ্যাঁ, কি জিনিসটা কৃষ্ণ সব থেকে প্রিয় বস্তু ব্রাহ্মণকে বলে দিয়েছেন। তাই সবাই একদম তাকিয়ে আছে। তখন ভগবান কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে নিয়ে ব্রাহ্মণকে দিয়ে দিয়েছেন। তখন তো গোপিকারা সবাই খুব আনন্দ পেয়েছেন, এবং রাধারানীও খুব আনন্দ পেয়েছেন যে কৃষ্ণের আমি সব থেকে প্রিয়। ব্রাহ্মণ নিয়ে চলে যাচ্ছেন। তখন গোপিকারা চিন্তা করলেন, আরে আমাদের রাধেকে ব্রাহ্মণ নিয়ে চলে যাচ্ছেন মানে? বলছে, আমাকে তো কৃষ্ণ দিলেন, আমাকে তো দান দিলেন, তা আমি সেই জন্য এটা নিয়ে যাচ্ছি। কারণ ব্রাহ্মণ চিন্তা করছেন, এক মেয়ের বিয়ে দিতে পারেনি, আবার এক মেয়েকে নিয়ে গেলে যে স্ত্রী কি বলবে ভগবান জানে। হ্যাঁ, খুব চিন্তার মধ্যে আছে। যখন গোপিকারা দেখলেন, আরে কৃষ্ণ তো সত্যি করে প্রিয় বস্তু ব্রাহ্মণকে দিয়ে দিলেন আর রাধারানীকে নিয়ে যাচ্ছে, তাই ব্রাহ্মণের কাছে ছুটে গিয়ে বললেন যে, ব্রাহ্মণ, হ্যাঁ, এ আমাদের রাধারানী কৃষ্ণের প্রিয় হলেও একে আমরা কখনো ছাড়তে পারবো না, এর বিনিময়ে আপনি যা চাইবেন তাই দেব। হ্যাঁ, তখন ব্রাহ্মণ, ভগবান তো দদামি বুদ্ধি যোগাং, ভগবান বুদ্ধি দেন। তখন ব্রাহ্মণ বললেন, তাহলে এই রাধারানীর ওজনে যদি আমাকে স্বর্ণ অলংকার দাও, তাহলে আমি দিয়ে দিতে পারি। তা রাধারানীকে বসিয়ে সমস্ত স্বর্ণ অলংকার দিলেন। আর সেই স্বর্ণ অলংকার নিয়ে মাথায় বেঁধে ব্রাহ্মণ যেতে পারছে না। তারপরে গিয়ে স্ত্রীকে বললেন, এনা সমস্ত ধন সম্পত্তি দিলাম, হ্যাঁ, তুমি এবার খুশি তো? তাই ব্রাহ্মণ খুব খুশি হলেন, তার স্ত্রী খুশি হলেন। কিন্তু
এই লীলা থেকে, কাহিনী থেকে আমরা কি বুঝতে পারলাম? যে কৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছেন শ্রীমতী রাধা রানী। তাই রাধা অষ্টমী যদি পালন করি তাহলে কৃষ্ণ খুব সহজে খুশি হবেন, এতে কোনো সন্দেহ নেই, তাই না? হ্যাঁ, হরে কৃষ্ণ। শুনলেন, ভালো লাগলো না? কোনো প্রশ্ন আছে কারো? বলুন, কোনো প্রশ্ন থাকলে মন খুলে বলুন। হ্যাঁ, বলুন, কি প্রশ্ন বলুন। মাতাজি বলছেন যে প্রভু, যদি আমার শুদ্ধতা হারিয়ে যায় বা শুদ্ধতা না থাকে, হ্যাঁ, তাহলে আমি কি করতে পারি? স্নান করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। গঙ্গা গঙ্গা বলে স্নান করে, হ্যাঁ, পবিত্র হয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। রাধারানী খুব কৃপালু। হ্যাঁ, রাধারানী এই জগতে এসেছেন তো এমনি। বাড়িতে দেখবেন, বলতেও খারাপ লাগে, দেখবেন বাড়িতে সবাই দেখবেন মায়ের প্রতি একটা আলাদা ভালোবাসা থাকে। মা মারলে বকা দিলেও তো মায়ের কাছে একটা আলাদা ভালোবাসা, আনন্দ পায়। হ্যাঁ, আর মায়ের মনটা এমনিতেই খুব করুণাময়ী। শ্রীমতী রাধারানী খুব করুণাময়ী। হ্যাঁ, তাই আমরা যদি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি যে শ্রীমতী রাধারানী, আমি এটা চাই বা এটা আমি করতে চাই, আপনি একটু ভগবান প্রভুকে বলুন। হ্যাঁ, তখন রাধারানী বললে কৃষ্ণ আরো খুশি হয়ে যায়। ভক্তের মাধ্যমে ভগবান, হ্যাঁ, বেশি খুশি হন, যেহেতু শ্রীমতী রাধারানী মন প্রাণ হৃদয় সবসময়ের জন্য কৃষ্ণের চরণে অর্পণ করেছেন। হ্যাঁ, বুঝেছেন? শ্রীমতী রাধারানী এক মুহূর্ত কৃষ্ণকে ছাড়া নাই। হ্যাঁ, হরে কৃষ্ণ। মাতাজি, কি প্রশ্ন আছে আপনার? বলুন, হাত তুললেন। ও, আপনি বলছেন যে রাধা অষ্টমীর মাহাত্ম্য যদি ভালো করে আমি একটু শ্রবণ করি তাহলে আমার স্বামীকে শোনালে ও রাধা অষ্টমী করবে। হ্যাঁ, এই কাহিনীটি ব্রহ্মা বলছেন নারদকে, আর সেই কাহিনীটি আবার সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদেরকে বলছেন। সেই কাহিনীটা মন দিয়ে শুনুন। ললিতা বলে এক মাতাজি, অপূর্ব সুন্দরী দেখতে, কিন্তু সে নিজেকে এত সুন্দরভাবে সাজিয়েছে তাই জন্য অনেক পুরুষ মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তার ফলে সে অনেক টাকা রোজগার করে ওই পুরুষ মানুষকে মাধ্যমে। তা যখন অনেক টাকা হয়ে গেছে কিন্তু শান্তি পাচ্ছে না, পাপ কাজে শান্তি নাই, তখন ও চিন্তা করলো আমার এই টাকা নিয়ে কি করব, আমি তো পাপের সমুদ্রে চলে গেছি, সেখান থেকে উদ্ধারের উপায় কি? তাই তিনি চিন্তা করলেন আমি এই পাপ কাজ ছেড়ে দিলাম। যে তিনি ঘুরছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন এক জায়গায় মহিলারা পুরুষদের একসঙ্গে সমবেত হয়েছে, সমবেত হয়ে, হ্যাঁ, কিছু করছে। তার মাথায় জিজ্ঞাসা করলেন আপনারা কি করছেন? বললে আজকে রাধা অষ্টমী। হ্যাঁ, শুক্লপক্ষের অষ্টমী তিথি, আজ রাধা রানীর শুভ আবির্ভাব তিথি, আমরা রাধা অষ্টমী পালন করছি। তো এই কথা শুনে, মাতাজির কথা শুনে ও মাতাজি চিন্তা করলেন যে আমি তো পাপী, আমার তো অন্তরে অনেক পাপ আছে, তাহলে আমি কি করতে পারবো? বললেন দেখুন, রাধা অষ্টমী পালন করলে বহু জন্মের পাপ নষ্ট হয়ে যায়, কেন চিন্তা করছেন? যান আপনি স্নান করে আসুন, আমাদের সঙ্গে রাধা অষ্টমী পালন করুন। তা স্নান করে এসেছে, করে মাতাজি রাধা অষ্টমী তাদের সঙ্গে পালন করলেন। পালন করার পরে, কেন সারাদিন তো কিছু খায়নি না, হ্যাঁ, কিছু খায়নি, ঘুরছিল। তা স্নান করেছে, তারপরে রাধা অষ্টমী করে প্রসাদ পেয়েছে, করে যখন খুব আনন্দ পেয়ে চলে যাচ্ছে, ওই সময়, হ্যাঁ, মাটির উপর দিয়ে যাচ্ছিলেন, মাঠে একটা গোগ্র সাপ থেকে দংশন করেছে। আর দংশন করতেই মাতাজি এমনিতেই ভয় পেয়েছে, আবার গোগ্র সাপ দংশন করেছে,
আর রাধাষ্টমী পালন করেছে, সে একটা আনন্দে ছিল, আর ছটফট করে মারা গেছে। ওই সময় ভগবান থেকে মানে বৈকুণ্ঠ থেকে দূত এলো, হ্যাঁ, আর যমরাজও এসেছে। তখন যমরাজ বলছেন যে আমার কাস্টমার অনেক পাপ করেছে। বলছে না, যে রাধাষ্টমী করে তার কোটি কোটি জনের পাপ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, তাই আপনারা ছেড়ে দেন বলে বিষ্ণুদূত নিয়ে চলে গেল। হ্যাঁ, এই কাহিনী ব্রহ্মা নারদকে বলছিলেন, ওই কাহিনী আবার সুত গোস্বামী বললেন সৌনকাদি ঋষিদের। হ্যাঁ, তাই আপনি বলতে পারেন যে আমি তো ভালোভাবে রাধাষ্টমী পালন নাও করতে পারি, তাহলে আমার কোটি কোটি জনের পাপ নষ্ট হবে কেন? সেখানে ভাগবতে একটা মাহাত্ম আছে, সেই মাহাত্মটা আমি আপনাদেরকে শুনিয়ে বলবো, আপনারা শুনিন। যে ভাগবত যদি পাঠ করবেন, শ্রবণ করবেন, কাউকে দান করবেন, তাহলে কোটি কোটি জনের পাপ নষ্ট হয়ে গিয়ে আপনিও বৈকুণ্ঠ লোকে ফিরে যাবেন। কি বলছে দেখুন, যশ্চ ভাগবতম শাস্ত্রং বাচয়েত অর্থত অসিনম জন্ম কোটি কিতং পাপং নাসতে নাত্র সংশয়। কোনো সংশয় করবে না। হ্যাঁ, কিসের সংশয় করবে না? মনে প্রশ্ন আসবে। যে মানব অর্থবোধ সহ সর্বদাই শ্রীমদ ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন, তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়, তাতে কোনো সংশয় নাই। তাহলে বুঝতে পারলেন ভাগবতের কি মাহাত্ম। হ্যাঁ, এবং রাধাষ্টমী করলে তারও মাহাত্ম প্রচুর। হ্যাঁ, তাই হ্যাঁ, মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করুন, দেখুন কত আনন্দ পাবেন। রাধাষ্টমী বাড়িতে পালন করুন, ভাগবত পড়ুন, ভাগবত কিনুন। আর এখন তো আপনাদের জন্য অনেক সুযোগ দেওয়া হচ্ছে, চিন্তা করবেন না, আমার হোয়াটসঅ্যাপে খালি ফোন করুন, তার সব সুযোগ জানতে পারবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। ঠিক আছে, বলুন কি প্রশ্ন? ও, আপনি প্রশ্ন করছেন যে শুকদেব গোস্বামী যে অনয়া রাধিত বলেছেন। এই শুকদেব গোস্বামী যখন ভাগবত কথা বলছিলেন, তখন গোপিকারা শুকদেব গোস্বামীর হৃদয়ে অবস্থান করে বললেন, যেহেতু বিভিন্ন সম্প্রদায়ের আছে, সেই জন্যে রাধা তত্ত্ব বা আমাদের তত্ত্ব, কৃষ্ণের প্রতি যে আমাদের প্রেম ভালোবাসা বুঝতে পারবে না, সেই জন্যে হৃদয়ে অবস্থান করে বললেন নাম উচ্চারণ করবেন। তাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে একবার বলেছেন অনয়া রাধিত। হ্যাঁ, মানে অনয়া মানে অন্যতম, রাধিত মানে হচ্ছে হ্যাঁ যার আরাধনা করেন, মানে শ্রী হরি। আর শ্রীলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে রাধিত মানে যিনি রাধাকে হ্যাঁ ইতি মানে প্রাপ্ত হয়েছে, সে কে? কৃষ্ণ। হ্যাঁ, বুঝেছেন, কৃষ্ণকে যিনি প্রাপ্ত হয়েছেন, হ্যাঁ, তিনি অনয়া রাধিত। এক জায়গাতেই মাত্র বলেছেন। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন। ভাদ্র পূর্ণিমা উপলক্ষে ভাগবতের দাম এখন মাত্র 7,500 হয়েছে, কোরিয়ারে পাঠিয়ে দিচ্ছি। আমার থেকে ভাগবত নিলে আর একটা বিশেষ কমিশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনার নাম গোত্র অবশ্যই আমাকে পাঠাবেন। আমরা ভাদ্র পূর্ণিমাতে যে যজ্ঞ হবে, সেই যজ্ঞতে আপনার নাম গোত্র পাঠ হবে, পূজা দেয়া হবে আপনার নামে। কিছু তো কল্যাণ করব, তাই না? হ্যাঁ, সেই জন্যে এটা একটা বিশেষ সুযোগ আপনি পাবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।